নমস্কার, ভিলফুড কিচেনে সবাইকে স্বাগত। আপনারা বলেছেন বিভিন্ন জায়গায় তো আপনারা ভিডিও করেন, একদিন বাজারের ভিডিও দেখান। তা আজকে আমরা চলে এসেছি আমাদের এখানে বিখ্যাত হাট, যেটা হচ্ছে সুখবাজার হাট। আজকে সেই মানুষদের জন্য হাটে এসেছি যাদের জন্য আমরা কিছু হাঁস মুরগি দেখব। হাটে আসাই মানে হচ্ছে নিত্য নতুন জিনিস ঘুরে ঘুরে দেখা, সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে ফটাফট জিনিস কিনে নি আর ফটাফট চলে যায় এখান থেকে। আসুন। बोलो, उसका शरीर पर है नहीं कुछ। হ্যাঁ, হাঁস 5টা কিনা হলো, আরো লাগবে। কত চীনা হাঁস, কত দাম? এটা বেশ ভালো ওজন আছে। হাঁস কোথা পাবেন? সব এই বছরটা পাবেন, আর বছর হাঁস আছে টানা দেখবেন। দেখেন আমি পাইকার নয়, তুমি কতটা আমি বলতে পারবো। 350 কেজি, 350। 350 কিলো হয়, 350। আমাদের কেনাকাটা কমপ্লিট হলো, এবার আমরা বেরিয়ে পড়বো। তবে হাঁস কিনেছি কিন্তু অনেক, প্রচুর হাঁস কিনেছি। চলে আসো। আজকে পৌঁছে গেছি গ্রামে। এই গ্রামটির নাম হচ্ছে আমখই। আজ আমরা নিয়ে এসেছি হাঁসের মাংস, আর তার সঙ্গে আছে সুন্দর পায়েস, টমেটো দিয়ে টক ডাল। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আর একদিকে ভাত আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, ওইদিকে কাটাকাটি চলছে। আজকে জমজমাট করে আজকে ভিডিওটা হবে। পায়েস রান্না করব, দুধ, দুধ গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো এলাচ আর তেজপাতা। পায়েসটা আমরা খুব মানে সুন্দর করে বানাই। চলো চলো, ফুর্তি বাড়াও, ফুর্তি বাড়াও। বলো কেমন লাগছে? ভালো। এখন পালক ছাড়ানো হচ্ছে, ছাড়ানোর পর কাটাকাটি হবে, তারপর রান্না বান্না, তারপর খাওয়া দাওয়া। দুধ ফুটে গেছে, এখন দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। জানলা একটা পরিমাণ মতো চিনি, হবে তো। হ্যাঁ, দিয়ে দেবো কাজু আর কিশমিশ। সবাই আজকে অনেক কষ্ট করে হাঁসের পালকগুলো ছাড়াইছি, গ্রামবাসী বৃন্দ সবাই মিলে টিলে। তো এখন হাঁস ছাড়ানো হয়ে গেছে, এখন বটি দিয়ে আর চাপড় দিয়ে কাটিয়ে নেবো। আমি লেগ পিস আর হ্যান্ড পিসগুলো তোমায় কেটে দিচ্ছি। জামাইবাবু চন্দন হাঁস কাটতে বসে গেছে। তোমার ওদিকে ডাল কত দূর? হ্যাঁ, এইদিকে তো আমার কাটাকাটি প্রায় কমপ্লিট। জামাইবাবুদের সাথে পারবো না, ওরা দুইজনা ভিজে গেছে, কিন্তু তাড়াতাড়ি করো। আপনারাও অনেকে বলেছেন জামাইবাবু, খোকনদা, আমরা সব সময় তোমার পাশে আছি, হাসি খুশিতে থাকবে। তা সত্ত্বেও মনে তো বেদনা থাকবেই।
সেই বেদনা জড়িয়ে একটা গান গাইছি। আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অনেক দূরে। আমার কপালে নাই সুখ বুঝি বিধাতা বইমুখ, এই পোড়া মুখ আমি দেখাবো কারে, সে এখন বাস করে অনেক দূরে। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কিন্তু জ্যোৎস্না হারায় না। তেমনি অতীতে কোনো মানুষের ভুল থাকলে তার কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয় না। যাকে অন্যের কাছে দেখলে কষ্ট হয়, তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয়। তাই চোখের জল বার করে নেব। তো ডাল আমাদের ফুটে গেছে, এখন আমরা টমেটো দিয়ে দেবো। তো চন্দনের ভাগ্যটা খুব ভালো, বউটা শান্তশিষ্ট পেয়েছে, তাই আমার পিছনে বসে আছে, অন্য কাজ করছে। আমি আদাটা বেটে নেব। আমার মতো যে কত বড় বড় চুল, তুই তো ন্যাড়া, এইটুকু টুক চুল। ওই যে পুতুলটাকে তোর মেয়ে না ছেলে? তোর মেয়ে। আমার সাথে বিয়ে দিবি? কেন? হ্যাঁ, ভালো রাখবো, হ্যাঁ সুখে রাখবো। কেন? চকলেট খাওয়াবে। বিয়ে দিবি না? আমার সাথে বিয়ে দিবি না? আমি দেখতে খারাপ নাকি? তাই কি অনুষ্ঠান করে বিয়ে দিবি? লোকজন খাইয়ে বিয়ে দিবি? তা আমাকে পণ দিবি না? পণ পয়সা? হ্যাঁ, 10 টাকা দে। আছে? হ্যাঁ, তো মেয়েকে বিয়ে করবো, আমাকে 10 টাকা দিবি। ডালে ফোড়ন দেবো সর্ষের তেল। ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সরিষে। ফোড়ন রেডি। মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সুন্দর করে ঘরোয়াভাবে ম্যারিনেট করে নেব। আদা, রসুন, জিরে বাটা, এটা হচ্ছে ধনে, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, সর্ষের তেল। সুন্দর করে মাখিয়ে নেব। আগে মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব, তারপরে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আগুন ধরিয়ে দাও, কড়াই চাপিয়ে দাও। আমার মাখানো কমপ্লিট, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, চলো মাখিয়ে নাও। চলো, কড়াই চাপিয়ে দিলাম। কি রান্না করবে? হাঁসের মাংস রান্না করে নেবো। একদম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা আর জিরে। এবারে দিয়ে দেবো হাঁসের মাংস। আস্তে 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 ভাই, আস্তে। এইভাবে রান্না
করলে টেস্টটা বেশি হয়। তাই আলু দেওয়া যায়? একদম, এখন আলু দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে আলু দিয়ে দিলাম। একটু ভেজে দেবেন বাড়িতে, ভেজে দিলে ভালো হয়। আমাদের এত সময় কোথায় বলুন, তাই না আমি ভাই? একদম। মোটা আলু থাকলে কি হয় বলতো? কি হয়? মাংসটাই ভালো হয়। বেশ ভালো হয় না? উপরে নরম, তলে শক্ত। হ্যাঁ? এটা, হুম। এই দেখো আমাদের মাস্টার দেখো কিভাবে আছে। ভিআইপি চেয়ারে বসে একটু আছে। টাটা করবেন স্যার, একটু টাটা দেবেন, একটু টাটা দেবেন স্যার। বলবেন সঙ্গে আছি। স্যার হ্যালো ভাই, কেমন হয়েছে কষানো? কষানো তো সুপার হয়েছে ভাই, তুমি একবার দেখা না। দেখেছো? কষানো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ পারফেক্ট, কষানো হয়েছে তো সুন্দর জল ভাবে দেবো? কষানো। হ্যাঁ, এবার জল দিয়ে দাও, হ্যাঁ জল দিয়ে দাও। আচ্ছা, পরিমাণ মতন একটু ঝোল করে নেবো। একদম সুন্দর ঝোল আছে, এটুকু ঝোল তো দরকার। ভাই বাম্পার হয়ে গেছে। first class। তাহলে এবার গরম মশলা দিয়ে দিই। একদম গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার আমরা দিয়ে দেবো গরম মশলা। আমাদের হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেবো। চলো। তৃষা দাশগুপ্ত ওনার মামার স্মৃতির উদ্দেশ্যে আজ যুক্ত হয়েছে এই মানব সেবায়। সেই মামা যার কোলে পিঠে সে ছোট থেকে বড় হয়েছে, তাই শুরুর এই কবিতাটা তৃষা লিখেছে তার মামার উদ্দেশ্যে। চলে গেলে ফাঁকি দিলে, আমার থেকে সরে গেলে, ভেবেছিলে আমি হেরে যাব, তোমার খোঁজে ঘুরে বেড়াবো। বোকা তুমি, বোঝনি আজও, তুমি আমার কাছেই আছো। চোখ খুললেই তোমায় দেখি, মনেতে তোমার ছবি আঁকি। তোমার মাম্পি বড় হয়েছে, কিছুদিন হলো বিয়ে করেছে। দিনটা তাই তোমায় দিলাম, ভালো থেকো মামা। একবার উকি মেরে দেখো, আমি কিন্তু জিতে গেলাম। তাহলে চলুন, আর দেরি করে লাভ নাই, অনেক বেলা গড়িয়ে গেছে, সবাই বসে পড়েছে, সবাইকে পরিবেশন করি। চলুন। দেবো আর দেবো দেবো অল্প করে দিই। হ্যাঁ, কেমন হয়েছে বল? খেতে ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। বাহ, এই শুনেই তো ভালো লাগে, তাই না? একদম। কষ্ট করে রান্না করছি, তোমরা যদি খেয়ে বলো ভালো হয়েছে, তাহলে এর থেকে আনন্দ আর কিছু থাকতে পারে না। এই যে বাটি নিয়ে এসছে, ডাল নিয়ে ভরে
পাইল হয়ে যাবে। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখনও অনেক বন্ধু আছেন সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। টাটা।